দুর্গাপুরে সেন মার্কেটে দুষ্কৃতী তাণ্ডব, ব্যবসায়ীদের মারধরের অভিযোগ, রাস্তায় ফেলে দেওয়া হলেও সবজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোকোভেন থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দুর্গাপুর সেন মার্কেটে দুষ্কৃতীদের তাণ্ডব এবং ব্যবসায়ীদের মারধরের অভিযোগ উঠছে সেখানে। আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জীব, ঠিক কি পরিস্থিতি এখন? জুইদা, এই মুহূর্তে এই যে সেন মার্কেট, আগেই বলে রাখি, সেন মার্কেট কিন্তু সরকারি মার্কেট নয়। এই মার্কেট দীর্ঘদিনের পুরনো দুর্গাপুরে। একদম দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে এসেই একদম দুর্গাপুর রেল স্টেশনের কাছে এই মার্কেট। প্রায় 1000 জনের মতো চাষি তারা নিজেদের সবজি, বিভিন্ন রকম ফল, এইরকম নানান জিনিস নিয়ে তারা এই মার্কেটে এসে বসেন এবং এখান থেকে সমস্ত সবজি সহ, ফল সহ নানান জিনিসপত্র এখান থেকে দুর্গাপুর শহরের বিভিন্ন মার্কেটে পৌঁছে যায়। এদের যেটা অভিযোগ সেটা হচ্ছে গত দুদিন ধরে বিজেপির কয়েকজন এসে তাদেরকে বলে দিয়ে যাচ্ছে এই ব্যবসায়ী কমিটি ছেড়ে দিতে হবে, এই ব্যবসায়ী সমিতি তারা দখল করবে। তো তারা দুদিন ধরে হুমকি দিয়ে যাচ্ছে। আজকে অতর্কিতে তারা হামলা চালায় ব্যবসায়ী সমিতির যারা দায়িত্বে আছেন তাদের উপরে, এবং সেই হামলা বেশ কয়েকজন মিলে চালানোর পরে তখন তারাও তাদেরকে তাড়া করেন, তখন তারা পালিয়ে যায়। এদিকে সেই ঘটনার খবর পেয়ে কোকোভেন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও ঘটনাস্থলে আসছে এবং লাঠিচার্জও করে। মূলত যেখানে যেটা কথা হচ্ছে যে তারা যেটা বলছে যে এই সমিতি দখল করা নিয়ে এটা তাণ্ডব শুরু করে দিয়েছে সকাল থেকে, এবং তাই নিয়ে তারা ভয়ে রয়েছেন। এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ যেটা লাগলো সিসিটিভি ফুটেজ দেখে, যে এখানে যে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই রয়েছেন, তারই লোকজন নাকি এখানে হামলা চালিয়েছে বলে ব্যবসায়ী সমিতির যিনি সাধারণ সম্পাদক সাধন সাহা তিনি জানিয়েছেন। এবং যে দুদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, এবং তিনি বলেছেন যে চাষিরা, ব্যবসায়ীরা যতক্ষণ না সিদ্ধান্ত নেবে ততক্ষণ আমি কমিটি করে আপনাদের হাতে তুলে দিই, আপনারা বিজেপির পতাকা লাগিয়ে দখল করে নিন। কিন্তু তারপরেও এই ঘটনা ঘটেছে। আজকে তাদেরকে ব্যাপক মারধর করেছে এবং একজন পুরোহিত যিনি এই ব্যবসায়ী সমিতির সমস্ত দোকানে পুজো করেন তাকেও বাধা দেওয়া হয়নি। তিনি বারবার হাত জোর অনুরোধ করা সত্ত্বেও তাকেও মারধর করা হয়েছে। এই নিয়ে এখন ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নিয়েছে যে তারা আজ থেকে আর তারা এখানে ব্যবসা করবেন না। আজ থেকে সেন মার্কেট বন্ধ। এবারে যা সিদ্ধান্ত নেবে, এই যে 1000-এর মতো চাষি রয়েছে যারা সবজি নিয়ে আসেন তারা চিন্তা ভাবনা করবেন, যারা এখানে দোকানদার আছে, ব্যবসায়ী যারা রয়েছেন যারা ব্যবসা করেন তারা চিন্তা ভাবনা করবেন যে কি ঘটবে। সমস্ত বিষয়টাই বিজেপির লক্ষণ ঘুরুইকে বলা হয়, পশ্চিমের বিধায়ককে। তিনি বলেছেন এই ঘটনা তিনি শুনেছেন এবং তিনি খবরাখবর নিচ্ছেন। তিনি পুলিশকে জানিয়েছেন যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এবং তিনি পুরো খোঁজ খবর রাখছেন যে কি থেকে এই ঘটনার সূত্রপাত। তো সব মিলিয়ে আজকে দুর্গাপুরের সেন মার্কেটে এই প্রচুর সবজি এবং ফল নষ্ট হয়েছে, রাস্তায় পড়ে রয়েছে, পশুতে খাচ্ছে সেই ফল এবং সবজি, এবং একটা পুরো সবজি মণ্ডপ একদম পুরো তোলপাড় করা হয়েছে। এবং খুব আতঙ্কে রয়েছেন এখানকার ব্যবসায়ীরা, এবং বাইরে থেকে যে চাষিরা ভোর গাড়ি নিয়ে এখানে আসেন, বিভিন্ন জায়গা থেকে সবজি নিয়ে, ফল নিয়ে আসেন, তারাও ভীষণ চিন্তায় পড়েছেন যদি এই সবজি মার্কেট বন্ধ হয়ে যায়। এখন এই রাজনৈতিক উত্তেজনা কিভাবে সামাল দেবে পুলিশ, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠছে তারা কি আদৌ গ্রেপ্তার হয় কিনা, সেই দিকেই আমাদের নজর থাকবে। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জীব। ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের বন্ধের সমর্থন করে না, সেটা ধোঁয়াবন্দি হোক অথবা বাজার বন্দি হোক। যে কোনো ধরনের বন্ধ যেখানে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়বে বা সাধারণ মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে, সেই সমস্ত বন্ধের তীব্র বিরোধিতা ভারতীয় জনতা পার্টি জানায়। যে কোনো ঘটনা ঘটলে তার জন্য প্রশাসন রয়েছে এবং প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং আইনের পথে চলবে, এবং সমস্ত ঘটনা তদন্ত সাপেক্ষ। এক্ষেত্রে কেউ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করবেন না। যে বা যারা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন সেক্ষেত্রেও আইন কিন্তু নিজের ব্যবস্থা নেবে।